আসসালামু আলাইকুম। এটিভি ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হেজবুল্লাহ যুদ্ধ চলছে। জারিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, হামাসের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু করার বিপক্ষে 61% ইসরায়েলি। জানিয়ে দিব ক্ষমা চাইলেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান। আরো জানিয়ে দিব নদী থেকে সাগর পর্যন্ত পুরো ফিলিস্তিনি ভূখণ্ড ফিলিস্তিনি জনগণের, বলছে ইমাম খামেনি। এবং আরো জানিয়ে দিব ট্রাম্প গাজা পরিকল্পনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আরব বিশ্ব জরুরি সম্মেলন। সর্বশেষ জানিয়ে দিব 3 জিম্মির বিনিময়ে 369 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। হামাসের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু করার বিপক্ষে 61% ইসরায়েলি। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু করার বিপক্ষে অবস্থান নিয়েছে 61% ইসরায়েলি। দেশটির বেশিরভাগ নাগরিক জিম্মিদের মুক্ত করতে চলমান বন্দি বিনিময় চুক্তির দ্বিতীয় ধাপ চালিয়ে যাওয়ার পক্ষে। সম্প্রতি এক জরিপে তাই জানা গেছে। শনিবার 15 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এক খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল। ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম কানের প্রকাশিত এক জরিপে দেখা গেছে ইসরায়েলি জনগণের 61% মনে করে হামাসের হাতে থাকা বাকি জিম্মিদের মুক্ত করতে চুক্তির দ্বিতীয় ধাপ অব্যাহত রাখা উচিত। জরিপের 600 অংশগ্রহণকারী জিজ্ঞেস করা হয়, আমরা কি চুক্তির দ্বিতীয় ধাপে গিয়ে যুদ্ধ বন্ধ করব, নাকি সব জিম্মিকে মুক্ত না করেই পুনরায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করব? এর জবাবে 61% উত্তরদাতা বলছে ইসরায়েলিকে বন্দি বিনিময় দ্বিতীয় ধাপ চালিয়ে যেতে হবে। 18% বলছে যুদ্ধ এখনই আবারও শুরু করা উচিত, আর 21% এ বিষয়ে কোনো মতামতই দেয়নি। জরিপে এর ফলাফল ইসরায়েলি জনগণের যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে বিভক্ত মতামতের প্রতিফলন ঘটাচ্ছে, যেখানে জিম্মিদের মুক্ত ও যুদ্ধের মধ্যে একটি কঠিন সিদ্ধান্তের সামনে রয়েছে সরকার। এদিকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কার্যালয় শুক্রবার ঘোষণা করছে, চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাসের সাথে প্রথম পর্বের 6ষ্ঠ দফায় বন্দি বিনিময় অংশ হিসেবে গাজা থেকে 3 জন পুরুষ জিম্মিকে শনিবার মুক্তি দেওয়া হবে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছে সুগই ডেকল, শাশা ট্রাফানোভ এবং ইয়াউর হর্ন। হামাস মিশর ও কাতারের মধ্যস্থতায় ইসরায়েলকে এই 3 জিম্মির নাম জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার হামাস হুমকি দিয়েছিল তারা বন্দি বিনিময় প্রক্রিয়া স্থগিত রাখতে পারে, তবে পরে তারা সেই অবস্থান থেকে সরে আসে। হামাস অভিযোগ করছিল ইসরায়েল যুদ্ধবিরতি শর্ত অনুযায়ী প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছাতে ব্যর্থ হয়েছে। ক্ষমা চাইলেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান। নিজের ব্যর্থতার জন্য ক্ষমা চেয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হাবেলি। গাজা থেকে মুক্তিপ্রাপ্ত জিম্মিদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি নিজের ব্যর্থতা স্বীকার করেন। শুক্রবার 14 ফেব্রুয়ারি ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এর তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে এক বৈঠকে আইডিএফ এর প্রধান 2023 সালের 7 অক্টোবরে ফিলিস্তিনের স্বাধীনতা কর্মীদের সংগঠন হামাসের হামলার আগে তাদের সতর্কতার সাথে গুরুত্ব সহকারে আচরণ না করার জন্য এবং তাদের দীর্ঘ বন্দী দশার জন্য সম্প্রতি মুক্তিপ্রাপ্ত 4 জিম্মি সেনার কাছে ক্ষমা চেয়েছেন। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হার্জি হাবিলি আগাম বার্গার, লিলি আরগব নাম হেলবি এবং কারিনা আরিফ এর সাথে দেখা করবেন। প্রায় 15 মাস পর হামাসের বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন তারা। বৈঠকে আইডিএফ এর প্রধান একটি মন্তব্য ফাঁস হয়েছে। এতে তিনি সেনাদের উদ্দেশ্যে বলেন, তোমাদের গুরুত্ব না দেওয়া ভুল ছিল, তোমাদের অসাধারণ সৈনিক ছিল, বন্দিদশায় তোমাদের যা অভিজ্ঞতা হয়েছিল তার জন্য আমি ক্ষমা চাইছি। এর আগে গত 7 অক্টোবরে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসে ইসরায়েলের হামলা ঠেকাতে ব্যর্থ দায় সরে দাঁড়ানোর ঘোষণা দেন ইসরায়েলি সেনা প্রধান। ইসরায়েল চ্যানেল 12 এই হাবিলির সিদ্ধান্তের কথা জানিয়ে এ খবর প্রকাশ করে। হালিবি 2023 সালের শুরু থেকে আইডিএফ এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছে। গত 7 অক্টোবরে হামলা চলাকালে তিনি দায়িত্বে ছিলেন। এই সময় ফিলিস্তিনির স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলায় ইসরায়েলে প্রায় 1200 সেনা নিহত হয়েছে। এছাড়া এ সময় আরো অন্তত 251 জনকে জিম্মি করেছে তারা। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় 34,363 জন নিহত হয়েছে। তাদের মধ্যে 17,492 জন শিশু রয়েছে। এখনো অন্তত 11,000 জনের বেশি লোক নিখোঁজ হয়েছে। অন্যদিকে এই হামলায় 1,05,070 জন আহত হয়েছে। গত 1 বছরের বেশি সময় ধরে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশের অব্যাহত এই হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত 15 বছর সময় লাগবে। এজন্য প্রতিদিন 100টি লরি ব্যবহার করতে হবে। জাতিসংঘের হিসাব মতে গাজার ভবন ধসে এ পর্যন্ত 42
মিলিয়ন টনের বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। এই ধ্বংসস্তূপগুলো যদি একসঙ্গে গাজায় রাখা যায় তাহলে তার মিশরের 11টি গ্রেট পিরামিডের সমান হবে। এই ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে 500 থেকে 600 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 7,000 কোটি টাকার বেশি। নদী থেকে সাগর পর্যন্ত পুরো ফিলিস্তিনি ভূখণ্ড ফিলিস্তিনি জনগণের, বলছে ইমাম খামেনি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা অফিসিয়াল ওয়েবসাইট এক্স অ্যাকাউন্টে গতকাল বৃহস্পতিবার ফিলিস্তিনি সম্পর্কে আয়াতুল্লাহ ওজামা খামেনির বক্তব্যের কিছু অংশ পুনঃপ্রকাশ করা হয়েছে। তার পোস্টে বিভিন্ন ভাষায় ফিলিস্তিনি জনগণের মালিকানা সম্পর্কে ইসলামী বিপ্লবের নেতার একটি গুরুত্বপূর্ণ ব্যর্থ প্রকাশ করছেন। পার্স টুডে জানিয়েছে টুইটের নাম খামেনির একটি বক্তব্যের উদ্ধৃত দেওয়া হয়েছে, যেখানে তিনি বলছেন নদী থেকে সাগর পর্যন্ত পুরো ফিলিস্তিনি ভূখণ্ড ফিলিস্তিনি জনগণের। সর্বোচ্চ নেতা এই বক্তব্যের মাধ্যমে এটা স্পষ্ট করছে যে ফিলিস্তিনি ভূখণ্ডের মালিকানা কেবলই ফিলিস্তিনিদের, অন্য কারো এর মালিকানা দাবি করতে পারবে না। সূত্র পার্স টুডে। ট্রাম্পের গাজা পরিকল্পনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আরব বিশ্ব, জরুরি সম্মেলন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা দখল ও ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদ করার এক ভয়াবহ পরিকল্পনার কথা ঘোষণা দেন, যা নিয়ে বিশ্বজুড়ে প্রতিবাদ ও নিন্দার ঝড় বয়ে যায়। বিশেষ করে আরব ও মুসলিম প্রধান দেশগুলো তার প্রস্তাব প্রত্যাখ্যান করে তীব্র প্রতিবাদ জানায়। এমনকি সঙ্গে সঙ্গেই আরব সম্মেলনে আয়োজনের ঘোষণা দেয় মিশর। পাশাপাশি গাজা সংকট নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থা ও আইসি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আহ্বান করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ও সৌদি আরব। তারই ধারাবাহিকতায় আগামী বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি 4টি আরব দেশের নেতাদের দিয়ে একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করবে বলে জানিয়েছে সৌদি আরব, যেখানে ট্রাম্প গাজা দখলের প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। এই সম্মেলনের প্রস্তুতির বিষয়ে অবগত একটি সূত্র শুক্রবার বার্তা সংস্থা এএপি কে জানিয়েছে ওই সম্মেলনে মিশর, জর্ডান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের নেওয়া উপস্থিত থাকবেন। এছাড়াও ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও এতে অংশ নেবেন বলে নিশ্চিত করছে সূত্রটি। ট্রাম্প সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফরের সময় ওই বিতর্কিত প্রস্তাব দেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের গাজা দখলের বিষয়ে পরিকল্পনা জানান এবং 20 লাখেরও বেশি ফিলিস্তিনিকে উচ্ছেদ করে মিশর ও জর্ডানে স্থানান্তরিত করার কথা বলেন। ট্রাম্প এই পরিকল্পনা বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ ও প্রতিক্রিয়া ও নিন্দার মুখে পড়ে, বিশেষ করে আরব বিশ্বে। সাধারণত বিভিন্ন ইস্যুতে বিভক্ত থাকা আরব দেশগুলো এবার এতে এই ইস্যুতে এক ও অভিন্ন অবস্থান গ্রহণ করছেন, কারণ তারা মনে করছে যে ফিলিস্তিনিদের গণহারে বাস্তুচ্যুত করা হবে আত্মঘাতী, এটা মেনে নেওয়া যায় না। কেননা হামাস নির্মূল গত 15 মাসের বেশি সময় ধরে ইসরায়েল গাজা ভূখণ্ডে নজিরবিহীন আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এতে 48,500 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া গাজার বিশাল অংশে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশ বারবার এই রাষ্ট্র সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে, যেখানে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ইসরায়েলের পাশাপাশি শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবে। আরব দেশগুলো এই সম্মেলনে ও আলোচনার ফল কি হবে এবং এটি ফিলিস্তিনির সংকটের ভবিষ্যৎ রাজনৈতিক কিভাবে প্রভাবিত করবে সেটা এখন দেখার অপেক্ষা। সূত্র আল জাজিরা। 3 জিম্মির বিনিময়ে 369 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। গাজার যুদ্ধবিরতি এবং হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান বন্দি বিনিময় প্রথম পর্যায়ে ষষ্ঠ ধাপের অংশ হিসেবে শনিবার 15 ফেব্রুয়ারি 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিবে হামাস ও পিআইজে। বিনিময়ে একই দিনে 369 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিবে ইসরায়েল। শুক্রবার সন্ধ্যায় ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এর তথ্য জানিয়েছে। হামাসের সঙ্গে সম্পর্কিত ফিলিস্তিনি বন্দী মিডিয়া অফিস এদিন এক বিবৃতিতে জানিয়েছে মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনি বন্দীদের মধ্যে 36 জন আজীবন কারাদণ্ড প্রাপ্ত ছিলেন। বাকি 333 জন গাজার বাসিন্দা, যাদেরকে 2023 সালের 7 অক্টোবরের পর বিভিন্ন সময় আটক করা হয়। বিবৃতিতে আরো বলা হয় ওই 369 জন ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিনিময়ে আল কাসাম ব্রিগেড হামাসের সামরিক শাখার 3 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে। এর আগে এক বিবৃতিতে আল